এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে এবং যা কিছু বাক্য বলা হয়েছে সব কিছুই আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ছিল। তাও যদি আপনাদের মনে হয় আমাদের কিছু ব্যবহার ভুল ছিল এবং আমাদের কিছু দেখানো ট্রিকগুলো ভুল ছিল, তবে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমরা দ্বিতীয়বার সেই ভুলগুলো করব না। তো আমাদের ভুলগুলোকে নজরআন্দাজ করবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন আগে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। বল, কি বলবি? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠছি। জলদি রেডি হয়ে যায়, একসাথে নামাজে যাবো, ঠিক আছে? এই দোস্ত, আজকে না আগামীকাল থেকে যাব। আজকে তুই যা। আস্তাগফিরুল্লাহ। তোর আগামীকাল কি আসবে? তোর মুখের কোনো জবান নাই নাকি? তুই রোজ বলিস আগামীকাল থেকে যাব। তুই কালকে বলেছিলিস আগামীকাল থেকে নামাজ পড়বে। মনে হচ্ছে তুই এখনো মাতাল হয়ে পড়ে আসিস। তুই কি কখনো চেঞ্জ হবি না? হ্যাঁ দোস্ত, তোকে বলছি না আগামীকাল থেকে যাব, তুই যা। আমি আগামীকাল থেকে যাব, যা। ঠিক আছে বন্ধু, রাখলাম। আমার কথাটা একবার শুন। আমার কথাটা শুন না। কেটে দিন। আল্লাহ তোকে আজকের গল্পটা যাকে ঘিরে সে হচ্ছে ফারহান। নেশা, ইফটিজিং, গান বাজনা সহ সকল অশ্লীল কাজেই যার পছন্দের। দিনের ব্যাপারে তার অবজ্ঞার শেষ নেই। প্রমাণটুকু না হয় একবার আপনারাই দেখে আসুন। বালা ফিল্ম লাগাস না একটা, কাল্লা একটা ফিল্ম জন লাগবো, মজা ফিল্ম দিছে বলা তো তোমায় পাড়াই দিচ্ছে বলা। কি কও? এই বন্ধুরা, হ্যাঁ ফারহান রাজ, তোরা স্কুলে না এলে মজাই লাগে না। হ্যাঁ মজা লাগে না ওই স্কুলে বুঝি তোরা। তোমরা কলেজের খবর সবর রাও না নাকি? কলেজ আমরা কতদিন পরে এলাম, তুই খবর পাই কলেজ কি হলো তোমার খবর? আমরা কল খাইতে শুনলাম না খবরটা। কি খবর মানে তুমি ফারান্ডে শিখা দাও নি? ফারান্ডে শিখা কোনি? পল্লবী। পল্লবী? হ্যাঁ কি হয়েছে পল্লবী? তোরা শুনিস নাই? পল্লবীকে একটা ছেলে প্রপোজ মারছে। তোরা কলেজে বেকার আছিস, তোরা কলেজের কোনো খবরই রাখিস না। মানে কি করে লাগবো? তারা ধরে লাগবো কি? চলো ঘুরে লাগবো মানে পকেট চোখে ঢাইরা খালি পকেট চোখে ঘুরে লাগবো না। দাঁড়াও তো। এখন ওকে কোথায় পাবো? ওর নাম কি? আমি চিনি তো, চলো আমার সাথে। এই হ্যাঁ না পল্লবী ক্লাসের সামনে থাকবো, চলো। ঠিক বলছিস। বস এই বন্ধু একটা গান বলবো। এখন মানে কি কই একটা গান? ও খালা ও খালু তোমার খালা ধাক্কা মারিছে, উফুক করে পড়ে যায় দাঁত মাঙ্গিছে।
তোমার খালা ধাক্কা মারিছে উপুত করে পইরা যায় দাঁত ভাঙিছে কাশম একটা গান করবে ভালো গান জানে গান একটা নতুন ট্রেন্ডিং গান বানাইছে হ্যাঁ মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে ডিম দে ডিম দে ও ঠিক তো লাগবে ওকে এই রিয়া দাঁড়া দাঁড়া তুই কোন ক্লাসে পড়িস রে? ফার্স্ট ইয়ার क्या किससे তুই বলে পল্লবীকে প্রপোজ মারছিস? না না আমি প্রপোজ মারি নাই মিথ্যা কথা বলিস কেন রে? না আমি মিথ্যা কথা বলি নাই চশমাটা দে তো। ওর রস খাতিরদারি কর। আরে রাজ ফারহানের সেই ছোট্টবেলারই বন্ধু, আর সকল ক্রাইমের পিছনে তারই হাত থাকে। এক ঝলক দেখিয়ে আসুন তার কাণ্ড। ওদের তো তুই বাঁচতে চাস তাহলে আমাকে কিছু দে। আমার তেন অল্প পয়সা আছে দে সব দে এটাও দে। আরো কি আছে দেখি? আর কিছু নাই হট আর কিছু নাই। সিগারেট খাইতে হবে, পকেট মানি নেই। চল যা হট। বন্ধু 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 এই দেখ কি একটা মাল যাইতেছে সেই লাগছে মনে বাকি কোথায় যাও? একটু দাঁড়ায় যাও। থাম ওর জন্য বন্ধু আইছি মানুষটা আমি, বলতে পারেন এই গল্পের অন্যতম একটি চরিত্র। যদিও ফারহানের ছোট্টবেলারই বন্ধু, তবে কলেজ লাইফ থেকে ফারহান আর আমার জীবনব্যতি অনেকটাই পাল্টে গেছে। তাই হয়তো বন্ধু শব্দটা এখন আর মানায় না। আপনারাই দেখে আসুন বাকিটা। এই ফারহান এদিকে আসতো। এই এদিকে আসতো। তোকে কালকে আমি কয়বার কল করছি, তুই ভুলে গেছিস? তোকে আমি কি বলেছিলাম তোর একটু মনে নেই নাকি? কতবার বলেছিলাম তুই জানিস এইসব? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলবি এখানেই বল। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আচ্ছা তোর কি সমস্যা বল? সারাদিন নেশা আর ইফটিজিং ছাড়া তোর কাজ নেই? থাম না, এসব নিয়ে পরে কথা বলি। মনে রাখিস তোর ঘরেও মা বোন আছে, একটা কথা মাথায় রাখবি। অন্য মেয়েদেরকে যে ইফটিজিং করিস, তোর ঘরেও মা বোন আছে, তোর লজ্জা করে না এসব করতে? এই যে তুই যে ইসলাম ফলো করিস, তুই আমাদের মতন চিল করতে পারিস, তুই আমাদের মতন আনন্দ করতে পারিস। ঠিক বলছিস তুই। দেখ ভাই, আমাদের এইখানে আনন্দ না, বলছে যে মমিনের আনন্দ রবের সাক্ষাতে। আমাদের এই ইফটিজিং আর নেশাতে আনন্দ পাই না, আমাদের আনন্দ রবের সাক্ষাতে হবে ইনশাল্লাহ। ছাড় না এসব টপিক, বাদ দে না, এখনো অনেক সময় পড়ে আছে। ইসলাম প্র্যাকটিস করবো তো, নামাজ পড়ার অনেক সময় পড়ে আছে এখন, বুঝছিস? সব জায়গায় তুই এইসব টপিক নিয়ে কথা বলিস, বাদ দিস না তুই। ঠিক আছে বাদ দিলাম। দেখ ভাই, মমিনের আনন্দ রবের সাক্ষাতে, যেটাকে নাকি তারা মেয়ারাজ বলে। আর গাফিলদের আনন্দ দুনিয়াবি বিভিন্ন কাজে, যেটাকে তারা এনজয়মেন্ট বলে। এখন তুই বল, মমিনদের মতন বেঁচে থাকতে চাস না গাফিলদের মতো? একটি বুজুর্গ ছিল বুঝলি, সে সবসময় এই কথা ভাবতো যে আগামীকালের সূর্য হয়তো সে দেখতে পারবে না। এই কথা ভেবে তার 80টা বছর আল্লাহ তাআলার ইবাদত করে করে কেটে গেল। আর একটি এখানে যুবক ছিল, যে নাকি সবসময় ভাবতো যে আগামীকাল থেকে নামাজ পড়বে, আগামীকাল থেকে নামাজ পড়বে, কিন্তু তার আগামীকাল আর আশা হলো না। আর এভাবেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হতো। এখন তুই বল, তুই সে বুজুর্গর মতো হতে চাস না এই যুবকের মতো, যে নাকি আগামীকাল আর আশা হলো না? দেখ ভাই, সব ঠিক আছে, কিন্তু আমি আগামীকাল থেকে নামাজ পড়বো। পাক্কা পাক্কা বলছে ভাই, আমি আগামীকাল থেকে নামাজ পড়বো, ঠিক আছে? এই আগামীকাল আর আসবে দোস্ত? আগামীকাল থেকে না, আজকে থেকে তুই নামাজ পড়বি। বল আজকে থেকে মানে এখন থেকে তোর নামাজ পড়তে হবে। আমার সাথে চল, এখনই আমার সাথে চল, মসজিদে গিয়ে নামাজ পড়বি। এখন এখন কিভাবে সম্ভব ভাই? আমি ফ্রেশ হই না, আমাকে তো ফ্রেশ হতে হবে। পাক্কা পাক্কা বলছে, আমি আগামীকাল থেকে নামাজে আসবো, ঠিক আছে? দেখ ভাই, আগামীকাল না, ঠিক আছে তুই ফ্রেশ হবি, ফ্রেশ হয়ে নে, কিন্তু ভাই আসর নামাজ একসাথে পড়বো, ঠিক আছে? এখন না পড়িস ঠিক আছে, কিন্তু আসর নামাজ আমি একসাথে পড়বো।
করবি তো? ঠিক আছে করবো। আসর নামাজে আমি তোকে কল করব, আজকে আর ফাঁকি দিস না বন্ধু। ঠিক আছে, আজকে আমি তুই আসবো। আসর নামাজে রেডি হয়ে আসবি, ঠিক আছে? পাক্কা আসবো। আমার কল না উঠলে কিন্তু তোর আজকে কথা খারাপ আছে। তুই আজকে কিন্তু আসর নামাজে আসবি, ওয়াদা কর আমার সাথে। ঠিক আছে, ওয়াদার মূল্য রাখিস ভাই, আর আর ফাঁকি দিস না, ঠিক আছে? আসর নামাজ একসাথে নামাজ পড়বো, ঠিক আছে? যা তুই এখন যা, ঘরে যায় ফ্রেশ হবি, ঠিক আছে? আর বন্ধুদের সাথে মিলামিশি করবি। ঠিক আছে, আসি। আজান দিয়েছে, বন্ধুর সাথে তো ওয়াদা করেছিলাম নামাজে যাব বলে। যাই গিয়ে নামাজটা পড়ে আসি। বাহ, টুপিতে তো আমাকে ভালোই লাগছে। কাশেম তো দিন আজকা কাশেম যে মাল পটাইছে, মাল লগ ধরে গেছে দেখবে। হ্যাঁ গেম গেম করতে লেবে, তোমার লেবে কথা নেই। আলি ভাই লেবে কথা নেই। আমি এটা খেলি না, আমার বেলা গেমটা ফিল্ম দেখবা না, বেটা লাগতো সেই ফিল্ম হয়ে যায়। আলি ফেলো যে আমি পুরা শিখেছি ব্লু, এটা পুরা দেখবো জানটা ছেড়ে ছেড়ে ঢুকে এমন হচ্ছে না। ফিল্ম আইছে নাকি? নতুন ফিল্ম সেই ফিল্ম। এই জায়গায় আইছে, দাও না কে এই যে বাহ, মাথা টু ভিডিও আজকা হারান দিহি। এই বাহ, আমরা খারাপ বানায় হ্যাঁ মুন্সি হয়ে গেছে। আইবার দিয়ে যা আজ দে আজকে দেখি। ও ফরহান এদিকে আ, দেখতে মাদা বাপ দরদু বুঝলে গেছস না? এদিকে শুনে যা। বোনস না কেন? এই আসতেছি, আজান দিছি, নামাজটা পড়ে আসি, ঠিক আছে? এই বাহ, হ্যাঁ দিয়ে ভালো হয়েছে গা। আমরা খারাপ বানায় নমাজ নমাজ হয়েছে গা। ধরলে তারা ধরলে সাধু সাচ্ছে না, সাধু সাচ্ছে। ধরলে এই ভুরন খারাপ কই যা। নমাজ পড়া বহুত দিন আছে, আর আড্ডা মারিল। এটা নমাজ পড়াম না, আমরা সেন্টা বসলে এনজয় করা মা। না না বন্ধু, আজকে ছেড়ে দে, আজকে ছেড়ে দে না, নামাজটা পড়ে আসি আমি। নমাজ পড়াম না পড়াই তা আমরা এনজয় করি। এক মালা লগ দেবো দেন। সিনেমা ভালো লাগেছে কলের মেটে বুঝো না, এটা বাদ দে এটা। আরে বাদ দিস না, ছেড়ে দে আজকে, ছেড়ে দে, আমি যাই, নামাজটা পড়ে আসি। এই তোমার কথা তো এই একটা সিগারেট ধরছি, একটা সিগারেট। বাহ, কি মজা তুই বিনছে তুই। দেশ না তুমি দে। বন্ধু ভাই আরে আমরা বুঝলা গেছো। হ্যাঁ হুজুর কি? এই তোর হুজুরে করছেন, আমরা তিন দিন না তুই বিরিবা লাগে। আমরা কি করাছ তোরে? কি করাছে? হুজুরের সামসাগিরি সুদাইছো, নিমিতেই তো চলতো না। দেখ দেখ, উল্টাপাল্টা কথা বলিস না, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বুঝছিস? এই ছাড় তো, ছাড়। মনে হচ্ছে আমার, ছাড় তো। আগামী কাল করে দিলাম বাদ দে। না না না, ফোন আছে আমার দ্বারা। এই মোলেশন তো মোল তো তো কোথায় সে? এখনো আসছে না কেন? আজান হয়ে গেছে মসজিদে, দেখি একটা কল করি তাকে। ফোন কেটে দিচ্ছে কেন? আরে ফোন বারবার কেটে দিচ্ছে, মনে হয় আজও আসবে না সে। এরকম কাউকে বন্ধু বানাবেন না যে নাকি আল্লাহ এবং তার দিন থেকে সরিয়ে দেয়। বন্ধু বানাবেন যে নাকি আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়। আর হ্যাঁ, ফারহানের গল্প কিন্তু এখনও শেষ হয় নাই। ফারহান আজও মসজিদে আসে নাই। তার জীবনে কি আগামীকাল আসবে না, না তার সাথে অন্য কিছু ঘটতে চলছে, সেটা দেখার জন্য আসছে নেক্সট পার্ট অতি শীঘ্রই। দেখতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।